দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। ফের আইআইটি খড়গপুরের পড়ুয়ার রহস্য মৃত্যু। 10 দিনের ব্যবধানে ফের এক ছাত্রের মৃত্যু। আইআইটি খড়গপুরের মৃত ছাত্রের নাম সোহম হালদার। নিজের রুম থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। 16 মাসে 9 জন ছাত্রের মৃত্যু। উঠেছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। আপনাদের জানিয়ে রাখবো, ফের খড়গপুর আইআইটিতে ছাত্রের রহস্য মৃত্যু। নিজের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। আত্মহত্যা নাকি খুন, এই নিয়ে প্রশ্ন উঠছে এবং এই নিয়ে 16 মাসে 9 জন পড়ুয়ার রহস্য মৃত্যুর ঘটনা এবং সেখানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নিজের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। 6 মাসে 9 জন ছাত্রের মৃত্যু এবং এই পরপর এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আপনাদের জানিয়ে রাখবো, ফের আইআইটি খড়গপুরের পড়ুয়ার রহস্য মৃত্যুর ঘটনা এবং সোহম হালদার পড়ুয়ার নাম। তার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ এবং এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, 16 মাসে 9 জন ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনায় নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে। ফের খড়গপুরের পড়ুয়ার রহস্য মৃত্যুর ঘটনা। মৃত ছাত্রের নাম সোহম হালদার। ফের আইআইটি খড়গপুরে পড়ুয়ার রহস্য মৃত্যু। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যকান্ত ত্রিপাঠী। সৌম্যকান্তি, ফের রহস্য মৃত্যুর ঘটনা খড়গপুর আইআইটিতে এবং এই যে পরপর এই ধরনের ঘটনা ঘটছে, নিয়ে তো নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠছে। জানিয়ে রাখি, সেটা হচ্ছে 10 দিনের ব্যবধানে ফের আইআইটিতে একজন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই নিয়ে 16 মাসে 9 জন ছাত্রের মৃত্যু হয়ে গেল এবং এই বিষয়টি নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জানিয়ে রাখি, এই যে আইআইটি পড়ুয়া মারা গিয়েছে তার নাম সোহম হালদার, বছর 22 পড়ুয়া। ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিলেন, 4th বর্ষের ছাত্র ছিলেন। বাড়ি উত্তর 24 পরগনার বারাসাত এলাকাতে। তিনি খড়গপুরে আইআইটি মদনমোহন মালব্য হলেই থাকতেন এবং সেখানে আজকে ওই সকাল 11টা নাগাদ তার নিজের রুম থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। কিন্তু কেন এই ছাত্র মারা গেল বা তার ঝুলন্ত দেহ কি কারণে উদ্ধার হলো, এই বিষয়টি নিয়ে কিন্তু রীতিমতো মুখে কুলু পেটেছে আইআইটি কর্তৃপক্ষ। তো যারা কিন্তু ঠিক 10 দিন আগে 18 এপ্রিল একইভাবেই এই খড়গপুরে আইআইটিতে ইঞ্জিনিয়ারিং এর 3য় বর্ষের পড়ুয়া জয়বীর সিং দহিয়ার দেহ উদ্ধার হয়েছিল এবং সেই মৃতদেহ উদ্ধার হয়েছিল 5 তলার ছাদের উপর থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল এবং সেখানেও আত্মহত্যার তথ্য খাড়া করেছিল আইআইটি কর্তৃপক্ষ। আজকেও যে ঘটনা হয়েছে তাতে পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন এই ছাত্র। কিন্তু পরপর এরকম অস্বাভাবিক মৃত্যু, গত 16 মাসে 9 জন ছাত্রের অস্বাভাবিক মৃত্যু এবং যেটা মাত্র 10 দিনের মাথায় আবারও এক ছাত্রের এইরকম অস্বাভাবিক মৃত্যু, আত্মহত্যার ঘটনা ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং গত কয়েকদিন আগেই আইআইটি কর্তৃপক্ষের দায়িত্ব নিয়েছিলেন ডিরেক্টর সুমন চক্রবর্তী। তিনি এই ছাত্রদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে বিভিন্ন অ্যাপও চালু করেছিলেন, কিন্তু কোনো কিছুই লাভ হয়নি। সেই ছাত্র ঘটনা বেড়েই চলেছে। ধন্যবাদ জানাবো সৌম্যকান্ত।